স্মরণ হয়ে যা আল্লাহ তোমার বন্ধু এই দিনের জন্য গো আল্লাহ দান মুবারক যেখানে শাহাদাত বরণ করেছি গো আল্লাহ আল্লাহ তাআলা মহিলারা পর্যন্ত পাগল হয়ে গেছে রাস্তায় রাস্তায় দৌড়ায় মানুষ ডাক দেব কোথায় যাও তোমার স্বামী ইন্তেকাল করেছে মহিলা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষেরা স্বামীর কথা বলো না খবর দাও আমার রাসূলের খবর কি সামনে বাড়তেছে হঠাৎ করে ডাক দিয়া বলে ও মহিলা গো তোমার দুইটা ছেলে সন্তান শাহাদাত বরণ করেছে ডাক দিয়া বলে আমি ছেলের মায়া দৌড়াই না আল্লাহর বন্ধুর মায়া দৌড়াই যাইতে যাইতে খবর পাইলে আল্লাহর বন্ধু পাহাড়ের গুহায় বেহুশ হয়ে পড়ে আছে দৌড়াইয়া গেলেন নবীজিকে দেখলেন ডাক দিয়ে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই গো আমার ছেলে শহীদ হয়েছে বাবা শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে আমি যখন আল্লাহর বন্ধুর সুখবর পেয়ে ফেলেছি আমার জীবনের সকল দুঃখ দূর হয়ে গেছে আল্লাহ আমার মা বোনেরা পাগলের মতো এখানে দৌড়াই আছে দয়া করে মায়া করে জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিন আমিন আদিয়া সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়া দেন সাহাবায়ে কেরাম শুহাদায়ে আযম আউলিয়ায়ে কেরাম আহলে বাদ ওলি আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখদের পাকড়ে পৌঁছায়া দেন আল্লাহ যে কবরস্থানের সামনে দাঁড়াইলাম নবীজির কলিজার টুকরা চাচাজি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে শৈশবে আমার নবীরে কত আদর আর ভালোবাসা দিয়েছে আমার নবীজি এই ব্যথা কোনোদিন সহ্য করতে পারে নাই ইসলাম গ্রহণ করেছ কিন্তু তুমি আমার চোখের সামনে পড়ো না তুমি যদি আমার চোখের সামনে আসো আমার চাচার ব্যথা আমি ভুলতে পারি না আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে 70 জন সাহাবী সকলের পাক রূহে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ তিনাদের রূহানি ফয়েজের দোয়া তাওয়াজ্জুহ আমাদের নসিব করে দিয়ে নাও আল্লাহ তাআলা জিহুদের ময়দানে দান্তের মুবারক শহীদ হয়েছে রক্তের লালে লাল হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে পড়লে জমিন শেষ হয়ে যাবে আল্লাহ দয়া করে মায়া করে আমার নবীজির তোফাইলে এই জাহাদের বিনিময়ে আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ তাআলা মা বোনেরা বড় কষ্ট করে মহিলারা আসছে রে আল্লাহ আল্লাহ মুরব্বী বাবারা আছে জানি না এই দাঁড়ানো কার জন্য জীবনের শেষ দাঁড়ানো এই দাঁড়ানো কার জন্য জীবনের শেষ দাঁড়ানো রে খোদা দয়া করে মায়া করে আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও তুমি আমাদের দাদা দাদি নানা নানিকে মাফ করে দাও শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও ভাই বোনদের বন্ধু বান্ধবকে মাফ করো পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী দেশবাসীকে তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আমি আপনাদের কাছে একটা দোয়া চাই আমার বাবার অসুস্থ আল্লাহ দয়া করে মায়া করে আমার মা দুঃখিনীর হায়াতে তুমি বরকত দিও আল্লাহ মায়ের খেদমত তুমি নসিব করে দিও আল্লাহ আসতে তো পারে নাই আল্লাহ সন্তান হিসেবে তোমার কাছে ভিক্ষা চাই দয়া করে মায়া করে আল্লাহ এই ফয়জিলা তুমি নসিব করে দিও আল্লাহ আমার শাশুড়ি আম্মা বড় অসুস্থ আল্লাহ তুমি শেফায়ে আজলা দেবা নসিব করে দাও এই মুনাজাতে আমরা যারা তুলছি যার যত বিমার আছে দয়া করে মায়া করে শেফায়ে আজলা দেবা নসিব করে দিও আরে মা মহিলার আল্লাহ কত কষ্ট করে আসছে কারো ছেলে বিদেশ থাকে কেউ একা একা আসছে আর জনমে মনে হয় কোনদিন দেখা হয় কি হয় না জানি না এই জমিন সাক্ষী বানায়া দিও হাসরের ময়দানে নাজাতের জরিয়া যাতে হয়ে যায় আল্লাহ দয়া করে মায়া করে জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও তার মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ তাআলা আমাদের এই এলাকার কত সন্তানেরা এই দেশে থাকে আল্লাহ বিশেষ করে আমাদের সাথে প্রিন্সিপাল স্যার আছে ডাক্তার সাহেব সহকারে আল্লাহ তিনাদের হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ এই গ্রামের একটি সন্তান মেহারি গ্রামের মোহাম্মদ রাজীব ভাই আল্লাহ আমাদের কাছে দোয়া চায় দয়া করে তার ব্যবসা বাণিজ্যের মধ্যে রহমত বরকত দিও আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিও আল্লাহ আল্লাহ এই গ্রামে
দেশের মধ্যে যত মুসলমান ভাইরা থাকে সকলের রিজিকের মধ্যে বরকত দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমজাদকে তোমার রহমতের গুলো হাওয়ালা করে দিয়ে গেলা। জালাল ভাই সহকারে সবাইকে তুমি কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে আয় আল্লাহ আলহাজ মাহমুদ আব্দুল মান্নান সাহেব যে হাজির কাফেলা নিয়ে চলছে আল্লাহ, তার কাফেলা দীর্ঘদিন আল্লাহ আস্তে আস্তে উত্তরোত্তর উন্নতিতে পৌঁছায়া দিও। হাজিদের খেদমতের মধ্যে বরকত দিও আল্লাহ। যার যার মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ। যার যার ফ্যামিলির মধ্যে রহমত আর বরকত দাও। আমাদের ছেলেমেয়েদেরকে ওলিউল্লাহ বানাইয়া দাও। আমাদের স্ত্রীদেরকে রাবিয়া বসরির মতো খাতুনে জান্নাতের মতো বানাইয়া দাও। যেদিন এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাইবো কেউ আমার সঙ্গে সাথী হবে না গো আল্লাহ। আমার দয়াল নবীজির মহব্বত আর ভালোবাসা নিয়ে যাওয়ার তৌফিক দিও। আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।